নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন বৎসরে প্রথম বিশেষ ড্রাগন গাছের পরিচর্যার ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা বর্তমান সময়ে অনেকেই এই ড্রাগন গাছ ছাদে বা বাগানে করছি। আমরা প্রায় সবাই জানি যে এই সময় বলতে এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুর থেকে এই গাছে ফুল চলে আসে। আর অনেকের হয়তো আমার এই গাছের মতো ফুলও চলে এসেছে। আবার অনেকের গাছে এখনও পর্যন্ত কোনো ফুলের দেখা মেলেনি। তাই বন্ধুরা, ফুল আসার আগে আর এই গাছে ফুল আসার পরে কী রকম পরিচর্যা বা যত্ন নিতে হবে যাতে করে এই গাছে আগামীতে ভালো এবং প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই সকল ফুল থেকে ভালো ফল সেট হয় বা ফলের সাইজ ভালো হয়। এছাড়াও এই সময়ে এই গাছের বিভিন্ন খুঁটিনাটি বিশেষ সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলির থেকে কিভাবে আমরা নিস্তার পাবো তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার এই গাছে করে দেখাবো। আশা করছি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাতে করে এই রকম সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও অতি সহজেই তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আমরা যারা এই ড্রাগন গাছ শখের বসে ছাদে বা কমার্শিয়ালভাবে বাগানে করছি না কেন, আমাদের সবারই এই সময় এই কয়েকটি দিক বা এই কয়েকটি পরিচর্যার দিকে বিশেষ লক্ষ্য দিতে হয়। কারণ কি, যেমন আমার গাছে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ কিছু ডালা সামনের দিকে বাড়তি হয়ে চলেছে, আর কিছু ডালা এইরকম ভোঁতা হয়ে গেছে। এইরকম ডালা থাকলে কোনো টেনশন নেই, কিন্তু যে ডালাগুলো এখন পুনরায় আবার সামনের দিকে বাড়তি হওয়া শুরু করে দিয়েছে, এই ডালাগুলো এই রকম ছেড়ে দিলে পারে পরবর্তীতে এই ডালাগুলিতে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই এই সময় কিন্তু আমাদেরকে এই ডালাগুলি আগার থেকে বা ডগার থেকে ছেটে ফেলতে হবে। এর আগের ভিডিওতে আমি এই গাছের প্রুনিং বা টিপিং সম্পর্কে ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর যে ডালাগুলো এইরকম ভোঁতা হয়ে গেছে সেগুলি নিয়ে কোনো টেনশন নেই, আগামীতে এই গাছে এই ডগাগুলি থেকে অনায়াসে ফুল চলে আসবে। কিন্তু এই রকম যেগুলি ডগা বেড়েই চলেছে সেগুলি আমাদেরকে অনায়াসে টিপিং করে দিতে হবে বা ছাঁটাই করে দিতে হবে। আবার অনেকে বলে যে এই সময় গাছ টিপিং বা ছাঁটাই করা উচিত নয়। কারণ কি বন্ধুরা, আমরা এখন যদি এই ডালগুলো বাড়তে দিই, পরবর্তীতে এই ডালগুলিতে আমরা ভালো ফলন পাবো না। যেমন দেখতে পাচ্ছ এই ডালগুলি আমি আগে টিপিং করে দিয়েছি, এখন এই ডালগুলো ফুল আসার জন্য ম্যাচুইড হয়ে গেছে। আবার কিছু ডাল এমনও আছে যে সামনের দিকে বেড়েই চলেছে, পরবর্তীতে এই ডালগুলো আমি টিপিং করে দেব। আমার এই গাছের ভালো পরিচর্যা বা যত্নের জন্য এই গাছে আগে যখন আমি টিপিং করেছি সেই টিপিংয়ের ডগার থেকে আবার নতুন করে নতুন কুশি বা ডালা বের হতে শুরু করে দিয়েছে। এইগুলিকেও কিন্তু আমরা নির্দ্বিধায় ছেটে ফেলবো। কারণ কি, এগুলো বাড়তে দিলে পরবর্তীতে এর থেকে তো ফুল হওয়ার সম্ভাবনা তেমন থাকবেই না, বরঞ্চ এই গাছের যে খাবারগুলো আছে সব এই ডগাগুলো বা নতুন কুশিগুলো টেনে নিবে, ফলে এই গাছে ফুল বা ফল ভালো হবে না। আর দেখতে পাবে যে এই গাছে আবার পিছনের দিক থেকেও এরকম নতুন ডগা বা কুশি বের হতে থাকে। এগুলিকেও কিন্তু এই সময় আমাদেরকে ছেটে দিতে হবে। আমরা সাধারণত ডিসেম্বর মাস বা ফেব্রুয়ারি মাসে যদি কুশি বের হয় বা ডালা বের হয় সেগুলি কি রাখি, কারণ কি 6 মাস পরে সেই ডালাগুলি থেকে ফল হয়। আর এই ডালাগুলো এখন বের হচ্ছে, এই থেকে ফল পেতে পেতে আমাদের মোটামুটি ফলের সময় শেষ হয়ে যাবে। যদি তোমাদের গাছে এই রকম গোড়ার দিকে নতুন কুশি বের হয় সেইগুলোকেও কিন্তু ছেটে দিতে হবে। আমি ঠিক এইভাবে ছেটে দিচ্ছি, এমন করে ছেটে দিবে। কারণ কি, এই নতুন গোড়ার দিকের কুশিগুলোতে কিন্তু কোনো ফুল ফল হয় না। আর যদি এই রকম যে ডালাগুলো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হয়ে ভোঁতা হয়ে গেছে, সামনের দিকে বাড়ছে না, এরকম ডালা থাকলে কিন্তু এগুলোকেও ছেটে নিতে হবে। কারণ কি, এই ডালাগুলোতেও কিন্তু সেরকম ফলন হয় না।
তাই এই রকম ডালাগুলোকেও ছোট ছোট ডালাগুলোকেও কিন্তু ছেটে ফেলতে হবে। আর যেগুলো আমরা আগার থেকে বা ডগার থেকে টিপিং করে দিব সেইগুলিতে পরবর্তীতে এই রকম ফুল আসবে। আমার এই গাছে এই বছর আগাম ফুল চলে এসেছে, কারণ কি এই বছর অ্যাডভান্স বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ফুল কিন্তু প্রচুর এই গাছে আসে। আর এই ফলটি হলো প্রথম ফল এই গাছের। এই রকম কিন্তু এই গাছে 5 থেকে 6টা ফুল এখন আছে আমার এই গাছে। যে ডালগুলো আমরা ছাঁটলাম বা প্রুনিং করলাম সেই ডালগুলোতে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে বা তোমরা চাইলে হাত দিয়ে লাগিয়ে দিতে পারো। তোমরা যে কোনো ফাঙ্গিসাইডই এই গাছে ব্যবহার করতে পারো। এছাড়া যদি কপার অক্সি ক্লোরাইডের ফাঙ্গিসাইড সংমিশ্রণযুক্ত ফাঙ্গিসাইড থাকে সেটি ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। আর একটি দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই গাছের গোড়ায় কিন্তু এই সময় কোনোভাবেই মাটি আলগা করা যাবে না। যদি গোড়ায় ঘাস হয় তবে হাত দিয়ে এই রকম করে উঠিয়ে দেব, কারণ কি এই গাছের গোড়ায় যদি এখন আমরা মাটি আলগা করে দিই কিছু দিয়ে, তাহলে নতুন যেগুলো শিকড় বেরিয়েছে সেগুলি ক্ষতি হবে, গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে মাটি আলগা করার কোনো দরকার নেই, ঘাস হলে হাত দিয়ে শুধু তুলে ফেলবো। আর যদি আমাদের গাছে এই রকম মালচিং করা থাকে তবে তো কোনো কথাই নেই, মানে কোনো ঘাস হওয়ার সম্ভাবনাই থাকে না। দেখতেই পাচ্ছ আমার এই গাছের গোড়ায় যেগুলি গাছে গোড়ায় মালচিং করা আছে সেগুলিতে কিন্তু কোনো রকম ঘাস বা আগাছা জন্মায়নি। আর মালচিং করা থাকলে নিচে মাটিটাও কিন্তু নরম থাকে। আরেকটি দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই গাছের গোড়ায় বর্তমান সময়ে জল কিন্তু মেপে মেপে দিতে হবে। গাছের গোড়া যদি এই রকম ভেজা থাকে তবে এই গাছের গোড়ায় কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না। আগে যেমন 1 দিন বা 2 দিন অন্তে অন্তে জল দিতাম, সেই জায়গায় মোটামুটি 4 থেকে 5 দিন অন্তে অন্তে জল দিতে হবে, মানে যখন প্রয়োজন তখনই দিতে হবে। বেশি জল দিলে এই গাছের ডালগুলোর ডগায় সেই জল জমা হয় এবং পরবর্তীতে যখন টেম্পারেচার বাড়ে তখন হিট হয়ে এই ডগাগুলি হলুদ হয়ে যায় এবং পচা রোগ সৃষ্টি হয়। তাই এই সময় এই গাছে কিন্তু জল একদম মেপে মেপে দিতে হবে। এই তো গেল এই গাছে কেমন জল দিব। এখন এই মেন কথা হলো যে এই গাছে কেমন খাবার বা কেমন সার দিব। দেখতেই পাচ্ছ আমি একটি অর্গানিক সার তৈরি করেছি। এই সারটি এখন আমি এই গাছে বা ফুল আসার আগে এই গাছে দিতে হবে, কারণ কি এই সময় এই গাছে নাইট্রোজেন কমিয়ে দিতে হয় আর পটাশ জাতীয় খাবার দিতে হয়। তাই আমি এই খাবারটি তৈরি করেছি যেটিতে অত্যাধিক পরিমাণে পটাশ আছে, তাও আবার অর্গানিকভাবে। এই যে দেখতে পাচ্ছ এটি হলো কলা গাছের ডগাপুরা ছাই। আমরা জানি কলা গাছে প্রচুর পরিমাণে অর্গানিক পটাশ থাকে, তাই আমি কলা গাছের ডগা পুড়িয়ে ছাই তৈরি করে নিয়ে সেটিকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটি নিমখোল, আমি নিমখোল এই গাছে সবসময় দিই, গাছের শেকড় মাটি ভালো থাকে। আর ওইটি ছিল সর্ষের খোল, সর্ষের খোল আমি কম পরিমাণে দেব এই সময়। আর এটি কলার খোসা পচিয়ে রেখেছি। এই কলা গাছের বিভিন্ন অংশে যেমন অর্গানিক পটাশ থাকে তেমন কলার চোচা বা খোসায়ও কিন্তু অর্গানিক পটাশ প্রচুর পরিমাণে থাকে। তাই আমি এই কয়টি জিনিসকে ভালো করে মিলিয়ে নিয়েছি বালতির মধ্যে, যেমন কি 1:10 আকারে, মানে 1 লিটার এই সার নিয়েছি, তার ভিতরে 10 লিটার আমি জল নিয়েছি। সেই সারটিকে আমি গুলিয়ে নিয়ে এই গাছের গোড়ায় 20 দিন বা 15 দিন অন্তে অন্তে আমি দিই এবং পরবর্তীতে এই গাছে কিন্তু এই পরিচর্যাটুকুর ফলেই কিন্তু আমার এই গাছে অ্যাডভান্স ফুল চলে এসেছে। এছাড়াও বন্ধুরা তোমরা এই গাছে এই সারটি না দিলে যদি চাও রাসায়নিকভাবে করব, তাহলে কিন্তু পটাশ অবশ্যই 20 দিন অন্তে একবার দিবে। কারণ কি আমরা সবাই জানি এই গাছে ফুল আনার জন্য, মানে যে কোনো গাছে ফুল আনার জন্য পটাশটা কত প্রয়োজন। তার পাশাপাশি ফুল আসার আগে পর্যন্ত এই গাছে 20 দিন অন্তে একবার বোরন এবং জিঙ্কের সংমিশ্রণযুক্ত যে কোনো ওষুধ স্প্রে করে দিবে। স্প্রেটা সবসময় বিকেলে বা সকালের দিকে থাকবে, যখন টেম্পারেচার কম থাকবে। আর যখন তোমাদের গাছে আমার এই গাছের মতো ফুল চলে আসবে, মানে ফুল ধরা শুরু করে দিবে, তখন কিন্তু এই পটাশ সার প্রয়োগ এবং স্প্রে বন্ধ করে দিতে হবে। আর পুনরায় এই ফলগুলো সেট হওয়ার পরে এই পরিচর্যাগুলো আমরা শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই গাছে যে ফুলগুলো এসেছে সেগুলো এখন মোটামুটি টিকে গেছে, এগুলো আর ঝরবে না। আবার কিন্তু ফলও সেট হয়ে গেছে। এই রকম আমার গাছে বেশ কিছু ফুল আছে, কিন্তু বর্তমান সময়ে এখন প্রচুর পরিমাণে টেম্পারেচার,
তাই এই গাছে যে সমস্ত ফুল এসেছিল তার মধ্যে এই ডালটিতে তোমরা দেখতে পাচ্ছ একটি জায়গায় 4টি ফুল এসেছিল, তার মধ্যে 3টি ফুল নষ্ট হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে, এগুলো ঝরে যাবে, আর একটি ফুল টিকে আছে। এরকম হওয়ার কারণ বেশি হিট বা টেম্পারেচারের জন্য। আর এরকম না হলে কিন্তু ফল ভালো হবে না। যদি সব ফুলই টেকে তাহলে ফলের সাইজও ভালো হবে না। আর যেগুলো এক্সট্রা একলা মানে একটা আছে সেগুলো টিকলে ভালো ফলের সাইজ হবে। আর বেশিরভাগ সময় এই ঝরা মানে ফুল ঝরা রোগটা এই সময় হিট বা টেম্পারেচারের কারণেই হয়। তো দেখতে পাচ্ছ যেগুলো এরকম হলুদ হয়ে ঝরে গেছে আমি তুলে নিলাম। এরকম যদি হয়ে থাকে তোমাদের গাছে তাহলে ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই, কারণ কি পরবর্তীতে যখন এই ডালগুলোতে নতুন করে আবার ফুল আসবে তখন সেই ফুলগুলো অনায়াসে টিকবে। কারণ কি আস্তে আস্তে এখন দিন যাচ্ছে, বর্ষা আসতে শুরু করছে, তখন কিন্তু ফুল আসলে ফুল ঝরার সম্ভাবনা কমই থাকে। এই সব নতুন ম্যাচিউর ডালে কিন্তু ঠিক এই রকম ফুল আসবে, প্রত্যেকটি ডালে ভরে ফুল আসবে। আর এই গাছে তেমনভাবে কোনো রকমের বিষ প্রয়োজন হয় না, কোনো রকমের তেমন রোগ দেখা যায় না। ওনা 2-3টে রোগ ছাড়া এই গাছে তেমন রোগ হয় না। ফুল আসলে এই গাছে পিঁপড়ের আক্রমণ হয়, তখন আমরা যদি অর্গানিকভাবে করতে চাই তাহলে নিম তেল কিংবা রাসায়নিকভাবে সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ এই গাছে এই সময় ফুল আসার সময় যখন পিঁপড়ে আক্রমণ করে তখন স্প্রে করে দিলেই আর সেই পিঁপড়েরা থাকে না, সব চলে যায় বা মরে যায়। আর পরবর্তীতে আমাদের এই গাছের ফুলগুলো টিকে যায়। আর ফুলটি যখন এই অবস্থাতে থাকে বা এর থেকে একটু ছোট থাকলেও হবে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে নিয়ম করে এই গাছে ফাঙ্গিসাইড 15 দিন অন্তে 1 থেকে 2 বার স্প্রে করলেই হবে ফুল আসার পরে। তো বন্ধুরা, আমাদের এই ড্রাগন গাছে ফুল আসার আগে ও ফুল আসার পরে এই কয়টি পরিচর্যা নিলেই কিন্তু আমাদের গাছ ভরে ভালো ফুল আসবে এবং ভালো ফল হবে। আর পরবর্তীতে বা আগামীতে এই গাছে কি কি করতে হবে তারও আপডেট আমি একের পর এক নিয়ে আসতে থাকবো। তাই তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সেই সমস্ত ভিডিও অতি সহজেই পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এত সুন্দর একটি ভিডিওর জন্য লাইক করতে যেন ভুলো না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো গার্ডেনিং টিপসের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।